আলেপ্পিকে বলা হয় প্রাচ্যের ভেনিস। কেরালার বিখ্যাত ব্যাকওয়াটার অঞ্চলের জন্য আলেপ্পি বিশ্বজুড়ে পরিচিত। কতগুলো বোট আছে। হাউস বোট। আলেপ্পি বা আলেপ্পুজায় নৌকা ভ্রমণ এক অনন্য অভিজ্ঞতা। শান্ত জলের বুকে বড় বড় হাউস বোট ভেসে যাচ্ছে। আমরা অবশ্য শিকারা নিয়েছিলাম। ধান ক্ষেতের দৃশ্য, নারকেল গাছের সারি, স্থানীয় মাছ ধরা, সব মিলিয়ে এটা সত্যি মনোমুগ্ধকর। ভোরের আবছা আলোয় এই শিকারা রাইডের কোনো তুলনা হয় না। সেই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি। প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করা আর কেরালার স্থানীয় জীবনকে কাছ থেকে দেখার এক অসাধারণ সুযোগ। তোমরা যদি কখনো কেরল রাইডে যাও, আলেপ্পি মিস করো না কেউ। নম্বর ঘরে আমরা আছি। চলো তোমাদের ঘরটা দেখিয়ে দিই। দরজা দিয়ে ঢুকে এখানে ওয়ার্ডরোব রয়েছে। এই হচ্ছে বাথরুম, বেসিন, কমোড। স্নান করবার জন্য কাঁচের পার্টিশন দেওয়া আলাদা জায়গা। এখানে একটা এক্সজস্ট ফ্যান আছে। ঘরের অবস্থা এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সবকিছু। দেওয়াল ভর্তি রিডিং ল্যাম্প, বিছানাটাও চমৎকার। এখানে একটা ব্যালকনিও আছে। বাইরের রাস্তা দেখা যাচ্ছে। আজকে কিন্তু এখানে আলেপ্পিতে বেশ গরম আছে। এখানে ব্লাইন্ড ব্যবহার করলে ঘরে রোদ ঢুকবে, কিন্তু আমার রোদ ঢোকানোর ইচ্ছা নেই। আর একটুখানি শুয়ে নেব, তারপরে গোছগাছ করে জামা কাপড় পরতে হবে। তবে আমার ব্যক্তিগত মত হচ্ছে, যদি ঘুরেই বেড়াতে হয় তাহলে এই ধরনের চমৎকার ঘরদোর না নেওয়াই ভালো, কারণ খালি এখানে শুয়ে থাকতে ইচ্ছে করবে। আলেপ্পিতে আমরা উঠেছি হোটেল ইভা রেসিডেন্সিতে। আইরনিক্যালি এর ঠিক গায়েই একটা হসপিটাল রয়েছে। ইভা রেসিডেন্সিতে প্রচুর বিদেশি ট্যুরিস্ট এসে ওঠে। তো স্টাফদের ব্যবহারও খুব ভালো, আর ঘরদোর কত ভালো তো তোমাদের দেখিয়েইছি। রুম রেন্ট 2500 করে নিয়েছে এখানে। তবে এত ভালো রুম দেখে মনে হয় যে এখানে যদি ভালো করে না শুতে পারি তাহলে পয়সাটা ওয়েস্টেজ হলো। গাড়িতে মাল তুলছেন সানিশজি আর হোটেলের কাজের লোকজন। সবচেয়ে ব্যাপার হচ্ছে, এখানে নিচে আসার পরে টের পাচ্ছি জায়গাটা বেশ গরম। মানে নিরক্ষরেখার কাছাকাছি আছি তো, এবং অনেকটা আমরা নিচে নেমে এসছি, যে কারণে গরম বোধ হচ্ছে। একটা ভ্যাপসা ভাব। পথে যেতে যেতে আর একবার ভালো করে দেখে নিলাম কেরলের সেই বিখ্যাত হাউস বোটগুলোকে। সত্যিই চমৎকার। বান্ধব যাওয়ার পথে বিখ্যাত জটায়ু পার্কে এসছি। এটা হচ্ছে পার্কিং এরিয়া। জটায়ু পার্কে কিন্তু কোনো অনলাইনে টিকিট হয় না। একটা
সাইট বলা আছে সেটা ফেক সাইট, তার অ্যাক্টিভিটি দেখলে পুলিশে রিপোর্ট করতে বলা আছে। এখানে নিচে রোপওয়ে আছে, রোপওয়ে করে পাহাড়ের মাথায় যাওয়া যায়। আর এখানে কিন্তু কোনো কার্ড বা ফোনপে জাতীয় কিছু ডিল হয় না, পুরোটাই ক্যাশে। জটায়ু আর্ট সেন্টার বা জটায়ু পার্ক কেরালার চাদায়ামাঙ্গালামে অবস্থিত একটা অনন্য পর্যটন কেন্দ্র। এটা বিশ্বের সবচেয়ে বড় পাখির ভাস্কর্যের জন্য বিখ্যাত। এই স্ট্যাচুটি রামায়ণের জটায়ুর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। এরকম 800+ সিঁড়ি আছে। এখান থেকে 800 সিঁড়ি পেরিয়ে ওপরে উঠতে হচ্ছে, অথবা কেবল কারে করে। কেবল কারের খরচ 263 টাকা, পার্কে ঢোকার খরচ ওরকমই প্রায়, মানে সব মিলিয়ে 499 টাকা। আর যদি কষ্ট করে সিঁড়ি ভেঙে ওঠো তাহলে খরচ হচ্ছে 290 টাকা। অ্যান্ড ওয়ান মোর থিং, এখানে কিন্তু প্লাস্টিক নেওয়া যাবে না বলে কোনো জলের বোতল অ্যালাউ করছে না। দেখতে পাচ্ছি এরকম জল খাবার ব্যবস্থা আছে কাগজের গ্লাসে। এটা একটা ভালো ব্যবস্থা, কারণ এতটা পথে উঠতে জল প্রয়োজন হবেই। এখন এই সুড়ঙ্গে ঢুকতে হচ্ছে, এবং মন্ত্রীরা আমাকে অলরেডি থ্রেটন করে রেখেছে, ওদের যদি দেখানো না হয় তাহলে ভিউ তো দেবেই না, সাবস্ক্রাইবও করবে না, কিছুই করবে না। সুতরাং এইটুকু দৃশ্য অন্তত রেখে দিই। আর গুহার মতো একটা সুড়ঙ্গে ঢুকছি, চিচিং ফাঁক খালি বলতে হচ্ছে না। এই যে এটা সম্ভবত পাহাড় ফুটো করে ওপাশটায় নিয়ে গিয়েছে। এরপরেই রূপশ্রীর পা মচকে যায়, কাজেই আমি আর রূপশ্রী আর ওপরে উঠতে পারিনি। আমার স্নিকার জোড়া ওকে পরিয়ে দিয়ে ওর জুতো জোড়া আমি হাতে করে নিয়ে কোনোভাবে নামতে থাকি, কারণ নামবার সময় কিন্তু পায়ে আরও বেশি ওয়েট পড়ে, কাজেই নামাটা পায়ে চোট নিয়ে আরও কঠিন। তো এই যে সুড়ঙ্গের মতো দেখালাম, এরকম জায়গায় সিকিউরিটি গার্ডরা থাকেন। সেখানে এক ভদ্রলোক ওরকম সিকিউরিটি গার্ডে ছিলেন, ওনাদের কাছে মেডিসিন বক্স টক্স ছিল আর কি। ওর ভেতর থেকে উনি একটা ক্রেপ বার করে দিলেন, সেটা আমাদের আর ফেরত দিতে হবে না বলেই দিলেন। ওটা দিয়ে রূপশ্রীর পা ফিগার অফ 8-এ বেঁধে আমি আর রূপশ্রী নেমে আসি। বাকিরা কিন্তু শেষ পর্যন্ত যায়, স্ট্যাচু বা ইত্যাদি ভিউগুলো দেখে এবং পরে কেবল কারে করে নিচে নেমে আসে। তাদের ফোন থেকে দৃশ্যগুলো তোমাদের নিবেদন করলাম। জটায়ুর এই মূর্তিটার দৈর্ঘ্য 200 ফুট, প্রস্থ 150 ফুট এবং উচ্চতায় 70 ফুট। এই ভাস্কর্যটা জটায়ু সীতাকে রক্ষা করতে রাবণের বিরুদ্ধে লড়াই করেছিলেন তার প্রতীক। এটা নির্মাণ করেছেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং ভাস্কর রাজীব আঁচল। এটা 15 বছর ধরে নির্মাণ করা হয়েছে এবং প্রতিটি অংশে শিল্পের নিখুঁততার ছাপ রয়েছে। এই ভাস্কর্যের ভেতরে একটা 4তলা মিউজিয়াম এবং থিয়েটার রয়েছে, যেখানে রামায়ণের সেই ঐতিহাসিক ঘটনার ভিজুয়াল প্রেজেন্টেশন দেখা যায়। এটা একটা পরিবেশ বান্ধব ট্যুরিজম প্রজেক্ট, যেখানে সৌরশক্তি এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া জটায়ুর পতনের স্থান হিসেবে চিহ্নিত করা এই পাহাড়টা দর্শনার্থীদের জন্য একটা গভীর ভাবনায় নিমজ্জিত হবার সুযোগ দেয়, যেখানে পৌরাণিক গল্প এবং আধুনিক স্থাপত্য একসাথে মিলিত হয়েছে।